নমস্কার বন্ধুরা, আমি মানা মিষ্টি মানার সংসারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, খেতে অসম্ভব সুন্দর। এটা আমাদের চারপাশেই হয়ে থাকে, যেটা আমরা দেখলেও মনে করি না যে এটাকে কি খাওয়া যায়। চলো, সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই রান্নাটা খুবই করা সহজ। এটাকে শাপলা বলে। শাপলা আমাদের গ্রাম বাংলা পুকুরে সব জায়গাতেই হয়ে থাকে। এটাকে ছাড়িয়ে নেওয়াটাও খুবই সহজ। বঁটি ছুরি কিছুই লাগবে না, শুধু হাতের সাহায্যে একটু ছাল তুলে দিয়ে এদিক ওদিক ভেঙে নিলেই খুব সহজেই ভাঙা হয়ে যায়। দেখো, আমরা ছোটোবেলায় এটাকে মালা করেও অনেকে খেলেছি। যারা দেখেছো অবশ্যই বুঝতে পারবে। এবার সব শাপলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আমি বেশ একটু অল্পখানি জল দিয়ে তাতে একটু হলুদ, নুন, দিয়ে একটু ভাপিয়ে নেব। একটা থালা ঢাকা দিয়ে দেব ফুটে আসা পর্যন্ত। বেশিক্ষণ ফুটাবো না, একটু ফুটে গেলেই আমি এটাকে ছেঁকে নেব। আমার মোটামুটি ভালোই ফুটে গেছে। এই যে কালো জলটা বেরিয়েছে, আমি এই জলটা চুবড়িতে ছেঁকে ফেলে দেবো। জলটা আমার কোনো কাজে লাগবে না। এই জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো এটাকে ছেঁকে নেওয়া যাক। এবার কড়াটাকে ধুয়ে আমি ভালো করে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে তাতে আমি একটু তেল দিয়ে দিলাম। কড়াটা মোটামুটি ভালোই তাতিয়ে নেব। সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটু 1 চামচের মতো কালো জিরে, 3টে শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন। একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেই রসুনটা লাল হয়ে আসবে অমনি তার সঙ্গে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 কোয়ার মতো আদা কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, টমেটোটা আর পেঁয়াজ সবই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে কিছু শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। তখন নুন দিয়েছিলাম, তবুও আমার একটু মনে হলো নুন লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে নেবে। বেশ কিছুটা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে শাপলাটাকে নিয়ে আমি দিয়ে দিলাম। তবে আমি এই সময় একটু জল ঝরিয়ে নিতে ভুল করেছি। তোমরা একটু চামচ বা হাতা দিয়ে চিপে চিপে জলটা ঝরিয়ে দেবে, নালে এই সময় প্রচুর পরিমাণে জল বের হয়। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, নাড়তে নাড়তে আমার অনেকটা সময় লেগেছে। আমি এখানটায় অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম।
তোমাদের একটু স্কিপ করে গেছি, আমি ওখানটা একটু গরম মশলাও দিয়েছিলাম। দিয়ে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকনো হয়ে এলেই এইভাবেই দেখো আমাদের রেডি শাপলার ঘন্ট। তবে ভিডিওটা পুরো দেখার জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখো আমি যেখানটা রান্না করছি তার পরিবেশটা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার শাপলার ঘন্ট রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম একটা প্লেটে করে। দেখো চারপাশ দিয়ে কীভাবে তেল বেরিয়ে এসছে। এইভাবেই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থেকো।